কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমি আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্যে যে পোশাক রেখেছি পোশাক নিয়ে যাও। আমার বন্ধুকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া এরপরে রওজা শরীফ থেকে বের করবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে দুনিয়ার জমিনে আসবে। নবীজি রওজার কাছে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন। নবীজির মাথা মোবারক বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক যখন বের হয়ে যাবে, এমনি জিবরাইল জান্নাতের পোশাক নবীজির কাছে ছেড়ে দিবেন। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক প্রেরণ করেছেন, পরিধান করুন। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলবেন, জিবরাইল, জান্নাতের পোশাক নিয়ে এসেছো, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ও নবী, ওই দিন আপনাকে ওঠানো হবে যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। ও জিবরাইল, আমি জানতে চাই কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমারে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের পোশাক পরিধান করব না। কেমন নবী, কেমন নবী! রওজা শরীফে ওঠার সময় হাসান হুসেনের চিন্তা মাথায় নাই, ফাতেমার চিন্তা মাথায় নাই, উম্মতের চিন্তা মাথায় না। রাসূল হাসরে কঠিন ময়দানে উঠবেন, যেরকম সুবহানাল্লাহ। অথচ কেমন ভয়াবহ মাঠ! যেই মাঠের দৃশ্য দেখিয়া শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিশুরা হাসর মাঠে উঠবে, তো দৃশ্য দেখিয়া শিশু বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। মা তার সন্তান চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, মা স্বামী তার স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, কোনো আত্মীয়তার সম্পর্ক সেদিন কাজে আসবে না, কেউ কারোর পরিচয় দেয় না বিপদের সময়। আল্লাহ কুরআনে বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যে কঠিন ময়দানে মা বাবা ভাই বোন সব থাকবে, কেউ আমার বিপদে আসবে না, কেউ আমাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। বিপদের সময় স্বামী স্ত্রীর কাছে গিয়ে একটা নেকি চাইব, একটা নেকি দেশ না, তোর জন্য আমার মা ছাড়ছি, বাপ ছাড়ছি, সব ছাড়ছি, তোর লইয়া কটার হুল থেকে গেছে গা উপসর গা ঘুমাইছি, একটা নেকি দে। তখন স্ত্রী কয়, জামাই কই থেকে আমার তো বিয়ে হয়েছে না। যেই কঠিন ময়দানে স্ত্রী চিনবে না,
যেই কঠিন ময়দানে বাপ তার ছেলে চিনে না, ওই কঠিন ময়দান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বলবেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। সব তো উঠছে হাসরের মাঠে, সব হাসরের কঠিন ময়দানে উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করছেন। তো আল্লাহর রাগ শুনে, হুঙ্কার শুনে জিবরাইল পর্যন্ত আতঙ্কিত, অথচ তাদের কোনো গুনাহ নাই। ইসরাফিল আতঙ্কিত, মিকাইল আতঙ্কিত, সবাই আতঙ্কিত, কোনো গুনাহ নাই। আল্লাহ কুরআনে বলছেন সবাই লাইন ধরে, আর হুঙ্কার দিতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলো? আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফিরআউন, আইনা কারুন, তোমরা কোথায় বলো আজকের দিনের রাজত্ব কার? সেদিন আল্লাহর হুঙ্কারের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস পৃথিবীর কারো থাকবে না। আল্লাহ পাক সেদিন বলবেন লাইন ধরো, আর আমার অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। আল্লাহ কুরআনে বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن। সব সারিবদ্ধভাবে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যাখ্যা দুইটা, কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন, আর কেউ বলছে রূহ দ্বারা একজন ফেরেশতাই আছে, যেই ফেরেশতার ৭০,০০০ মাথা আছে। সুবহানাল্লাহ জোরে বল, কয় হাজার মাথা? ৭০,০০০ মাথা। ৭০,০০০ মাথার ভিতরে ৭০,০০০ জিহ্বা আছে। প্রতিটা নিঃশ্বাসে ৭০,০০০ ভাষায় আল্লাহর প্রশংসা আদায় করে। দৈনিক একবার ওই ফেরেশতাকে আল্লাহ জান্নাতের কুয়ার মধ্যে ডুব দেওয়ায়, ডুব দেওয়া উঠাইলে শরীর থেকে যে পানি পড়ে, প্রতিটা পানির ফুটায় ফুটায় একজন ফেরেশতা আল্লাহ পয়দা করে। বিশাল এক ফেরেশতা। তিনি যখন হাসরের মাঠে দাঁড়াইছে, সব ফেরেশতারা দাঁড়াইয়া যদ্দূর জায়গা লাগছে, তিনি দাঁড়াইয়া এতটুকু একাই জায়গা লাগিয়ে গেছে। আর আল্লাহ যে হুঙ্কার দিতেছে, আল্লাহর হুঙ্কার শুনিয়া ওই বিশাল বড় ফেরেশতা পর্যন্ত কাঁপতেছে। আদম পয়গম্বর তার সন্তান বলে গেছে, নূহ নবী তার উম্মত বলে গেছে, ইব্রাহিম নবী তার উম্মত বলে গেছে, মুসা নবী তার উম্মত বলে গেছে, ঈসা নবী তার উম্মতের অবস্থা ভুলে গেছে। আমাদের নবীর অবস্থা কি হবে? ইবনে মাজাহ হাদিস, সব মানুষ পরামর্শ করবে মহান আল্লাহ যে রাগ করছেন, আল্লাহ যে রাগ করতেছেন আর হুঙ্কার দিতেছেন, আল্লাহকে কে সুপারিশ করবে আর কে বলবে রাগ কইরেন না, রাগ কইরেন না। ইবনে মাজাহ হাদিস উল্লেখ করছেন, সব মানুষ পরামর্শ করে যাইব বাবা আদম নবীর কাছে, গিয়া বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ও আদম পয়গম্বর আপনি আমাদের বাবা, একটু সুপারিশ করেন আল্লাহর কাছে যেন মহান আল্লাহর বিচারের কাজটা শুরু করে দেয়। তখন আদম পয়গম্বর বলবেন আব্বা ডাকিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা তুই কয় আব্বা ডাকিস না, বন্ধ বাবা, লেমটা বাবা, এদেরকে হারিকেল জ্বালা যাও হাসরের কঠিন ময়দানে খুঁজা হইবেন না। আর একটু যদি এখন ঠিক নেই, বন্ধ বাবা আমরা সমাজ আসেনি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, খুশিদা নাই, খালি নাই, গাঞ্জা খাও মারিফত হাসিল হইব। যেই ফিরে কয় গাঞ্জা খাইলে মারিফত হাসিল হইব, এটার নাম মারিফত না, এটার নাম হইল জাহান নামে যাইবার পথ। কথা কোন ঠিক নেই। নারী পুরুষ মিললে একসাথে নাচানাচি, মহিলারা ফিসা ফাউটিসা দেয়, এটা যে বদমাস এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে, আমি পারবো না, তোমরা দূর দিয়ে যাও।
দেখা যায় সব মানুষরা নবী দরবারে যাবে, গিয়া দেখে তিনিও কান্না করে নাফসি নাফসি নাফসি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও নবী, আল্লাহ যে রাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে একটু সুপারিশ করুন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগ না করে বিচারটা যেন শুরু করে ফেলে। নবী বলবেন, আমি পারবো না, আল্লাহ যে রাগ করেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমার নাই। তোমরা দূর দিয়ে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আজকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কথা বলার মতন ক্ষমতা সাহস আমার নাই। তোমরা দূর দিয়ে যাও। মুসা নবী কাজী, তিনিও তাড়িয়ে দিবেন। তোমরা দূর দিয়ে যাও। ঈসা নবী কাজী, ঈসা নবী কাছে যাওয়ার পরে তিনি বলবেন, হে হাসনবাসী, পয়গম্বরদের কাছে ঘুরে ঘুরে সময় নষ্ট করে লাভ নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয়, রাহমাতুল লিল আলামিন ছাড়া সম্ভব না। তোমরা দূর দিয়ে যাও, রাহমাতুল লিল আলামিনকে তালাশ করো। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে, গিয়া দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনও কান্না করে। আদম নবী কান্না করে নাফসি নাফসি, নূহ নবী কান্না করে নাফসি নাফসি, ইব্রাহিম নবী কান্না করে নাফসি নাফসি, মুসা নবী কান্না করে নাফসি নাফসি, ঈসা নবী কান্না করে নাফসি নাফসি। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নাফসি নাফসি বলে নবীজি কান্না করেন না। আল্লাহুম্মা সাল্লিম বলে কান্না করেন না। ফাতেমা আয়েশা বলে নবীজি কান্না করেন না। হাসান হুসাইনের জন্য কান্না করেন না, নবীজি কান্না করেন, রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমার উম্মত। আল্লাহর হুঙ্কার শুনে সব নবীরা তার উম্মত বলে গেছে, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হুঙ্কার শুনেও উম্মত বলে না। এমনি হাসরের কঠিন ময়দানে মানুষেরা নবীজির সামনে দাঁড়াইয়া কান্না শুরু করবে। ওগো রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি, নূহ পয়গম্বরের কাছে গেলাম, আদম পয়গম্বরের কাছে গেলাম, তিনি বাবা হইয়া তাড়িয়ে দিলেন। নূহ পয়গম্বরের কাছে গেলাম, তিনিও তাড়িয়ে দিলেন। ইব্রাহিম নবী কাছে গেলাম, তাড়িয়ে দিলেন। মুসা ঈসা সব তাড়িয়ে দিলেন। এখন যদি আপনি তাড়িয়ে দেন গো, বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কে কথা বলবে? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন সব মানুষরা আমার কাছে আসবে, আমি নবী তাড়িয়ে দিব না, ফিরিয়া দিব না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করিয়া আল্লাহর প্রশংসা শুরু কইরা দিব। আল্লাহ পাক বলছেন, আমার অনুমতি ছাড়া কথা বলবো না, কথা বলা নিষেধ। রসুলকে আমি কথা বলতাম না, প্রশংসা করুন। সুবহানাল্লাহ। যদি নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলে নামাজ নষ্ট হয়। সূরা ফাতিহা যখন ইমাম সাহেব শুরু করছে, পয়লা আয়াতি সূরা ফাতিহা, সূরা ফাতিহার পয়লা আয়াতি কার প্রশংসা? একটু জোরে কোন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? নামাজ নষ্ট হয়েছে। রসুল কয়, আমি প্রশংসা করবো
কথা বলতাম না, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হইল না। নবীজি প্রশংসা শুরু করছে, আল্লাহ তুমি যে হুঙ্কার দেওয়া শুরু করলে হাসরের কঠিন ময়দানে তো তোমার সমকক্ষ কেউ নাই, সব তোমার গোলাম। সুবহানাল্লাহ জোরে বল। হে রব্বুল আলামিন, সব তোমার গোলাম, তোমার সমকক্ষ তো কেউ নাই। গোলামের সামনে হুঙ্কার দিয়া লাভটা কি? ও রব্বুল আলামিন, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে তোমার গোলাম ছিলাম, তুমি যদি এইভাবে হুঙ্কার দাও, রাগ করো, বলেন গো মুহাম্মদ নামক গোলাম যা যাইব কার কাছে? আল্লাহ তুমি না আসমান জমিনের মালিক, তুমি না হাইয়ুম কাইয়ুম, আল্লাহ তুমি না বিচারপতি বিচারপতি। আল্লাহ রাগ করেন না, দমক দিয়েন না, গুসা করেন না। নবীজি যখন আল্লাহর প্রশংসা শুরু করবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা ওঠান, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন দিলাম। এখন নবীজি কথা বলার অনুমতি হয়েছে, অনুমতি হইয়া সর্বপ্রথম বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমারে শোনাও। সুবহানাল্লাহ জোরে বল। নিজের চিন্তা নাই, নিজের হাসান হুসেনের চিন্তা নাই, ফাতেমার চিন্তা নাই, নিজের আত্মীয় যে মেয়ে এদের চিন্তা নাই। সর্বপ্রথম যে চিন্তা, এই চিন্তা হইল আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে ওইটা আগে আমার শোনাও। এমনি নবীজিকে কথা শুনিয়া আল্লাহ পাক ডাকদা বলছেন, বন্ধু আমার, আমি আল্লাহ তো আগেই বলছি আপনাকে আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ অসন্তুষ্ট করব না। এর হলো নবীজি ফেরেশান, আল্লাহ আমার উম্মতের আমল নামাটা আমার হাতে দিয়ে দেন, আমি আমল নামাটা দেখা সুপারিশ করা শুরু করি। রসুলের কথা হইল আমার উম্মতটা তাড়াতাড়ি জান্নাতে যাগা। আল্লাহটাকে দেখো বন্ধু আমার, আপনার উম্মতের আমল দেখলে আপনি লজ্জা হইবেন। আমরা যে আমল, নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি, কথা কোন ঠিক না? এই আমল যদি রসুল দেখে, রসুলে কইব তোদের জন্য আমি রক্ত দিছি, তোমাদের জন্য আমি দান শহীদ করছি, আর তোমরা বুঝি এই আকামার কুকাম করছো। এই জন্য আল্লাহ কয়, বন্ধু আমার, আপনার উম্মতের আমল নামাজ দেখার দরকার নাই, আমি আল্লাহ আপনার উম্মতের যে কোনো আমলকে উসিলা কইরা তাদের জিন্দেগির অপরাধ মাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দান করে দিলাম। এবং এই উম্মতের মধ্যে এই উম্মতের অনেক সিহত আছে। আল্লাহ ডাকদা বলছেন, বন্ধু আমার, আপনি কান্না কইরেন না, পেরেশান হইয়েন না, আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ জুড়ে কর। একদিন নবীজি কান্না করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। উম্মতের জন্য নবীজি যখন পেরেশান, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, নবী গো উম্মতের জন্য কান্না কইরেন না, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। রাসূল আনন্দিত। হুজরা শরীফে ঢুকছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু ঘরে ঢুকে দেখে রাসূলের চেহারা আনন্দিত। চেহারা দেখে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় প্রমাণ করে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ লাভ করছেন। রাসূল তখন কয়, হ্যাঁ সুসংবাদ পেয়েছি। আল্লাহ পাক আমাকে বলছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। তখন হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইছিলেন মহান আল্লাহ তো রহমতের দরজা খুলে দেওয়া শুরু করছে, ওই সময় একটু বাড়িয়ে ছিলেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি দেওয়া শুরু করছে, আল্লাহর শান্ত কম দেওয়া না, আপনি চাইবেন আল্লাহ দিব। আল্লাহ যদি দেওয়া শুরু করছিল, আপনি বেশি কি চাইলেন না?
রসুল কয় চাইছি, আল্লাহ দিছে। সুবহানাল্লাহ জোরে চাইছি ঠিক, আল্লাহ দিছে। কি চাইছে না কি দিছে? আল্লাহ যখন বলছেন 70,000 উম্মত দিলাম বিনা হিসাবে জান্নাত, তখন কইছে আল্লাহ আর দাও। তখন আল্লাহ বলছেন 70,000-এর এক একজনে আঙ্গুল ধইরা আরো 70,000 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন দেখেন 70,000-এর এক একজনে আঙ্গুল দিয়ে আরো 70,000 ধরে, তাহলে হাসরের কঠিন ময়দানে নিম্ন 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এখন ভাইরা আমার, এখন লক্ষ্য করে দেখেন, যেই নবী রাহমাতুল আলামিন বিদায় হওয়ার সময় উম্মতের চিন্তায় কান্দে, যেই নবীজি রওজা শরীফে উঠার সময় উম্মতের চিন্তায় কান্দে, যেই নবীজি হাসরের মাঠে উম্মতের চিন্তায় কান্দে, সেই নবীজি আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? নবীজি আমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেছেন, একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হইল নবীজির সুন্নত। এই উভয়টাই আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, রসুলের সুন্নত পড়ানো হয় এবং আল্লাহর কোরআন পড়ানো হয়। সুতরাং এই মাদ্রাসা দ্বারা রসুলের আমানত রক্ষা করা হয়, এই মাদ্রাসা দ্বারা কোরআন শিক্ষা দেওয়া হয়, সুন্নত শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসা দরকার আসেনি? একটু জোরে কোন, এই মাদ্রাসার সাথে জান মাল দিয়া সব সময় সহযোগিতা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।